হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। যারা 2026-এ এইচএস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটা খুব বেশি বড় হবে না, 10 থেকে 15 মিনিটের ভিডিও হবে। তোমরা সবাই দেখো, খুবই উপকৃত হবে। আজকে যে ভিডিওর টপিকটা হচ্ছে আলো থেকে যে টপিকগুলো 2026-এর এইচএস এ ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং যেখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই এরকম টাইপের টপিক আমি প্রিভিয়াস ইয়ারের সালের কোশ্চেন গুলো দেখে একটা চুজ করেছি। তোমরা দেখো, সবাই উপকৃত হবে। চলো স্টার্ট করা যাক। দেখো, আলো থেকে 2026-এ যে কোশ্চেন গুলো আসবে, অন্যান্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে একটা সাজেশন করা হয়েছে। সেই সাজেশন অনুযায়ী আমি একটা স্টার, দুটো স্টার এবং তিনটে স্টার দিয়ে চিহ্নিত করেছি। যেখানে তিনটে স্টার গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো নিয়ম অনুযায়ী। দেখো, স্টার প্রথম যেটা আছে, অবতল দর্পণ বা লেন্সের ক্ষেত্রে ইউভিএফ সম্পর্ক। তোমরা নিশ্চয়ই জানো ইউভিএফ সম্পর্ক 1/f = 1/v + 1/u। এটা দর্পণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে হলে মাইনাস হবে। এই যে সম্পর্কটা, এটা ডাইরেক্ট প্রুভ করতে আসবে, হলো। এছাড়াও এই ফর্মুলা থেকে অঙ্ক আমি এখানে লিখেছি, লেন্স থেকে নিউমেরিক্যাল বলে লেখা আছে। অর্থাৎ লেন্স থেকে বলতে গেলে এই যে ফর্মুলা গুলো বা এম যে ম্যাগনিফিকেশন, যেটা v/u, এই ফর্মুলা গুলো থেকে যেসব অঙ্কগুলো আছে, ছোট ছোট ডাইরেক্ট ফর্মুলা থেকে অঙ্ক আসবে। তারপর আছে লেন্স মেকার ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। লেন্স মেকার ফর্মুলা থেকে কোশ্চেন এবার থাকবেই, মাস্ট। হয় লেন্স মেকার ফর্মুলার প্রমাণ দেবে বা এখান থেকে নিউমেরিক্যালও দিতে পারে কিন্তু এই টপিক থেকে একটা কোশ্চেন থাকবে। যেখানে তোমরা জানো 1/f মানেই তো লেন্সের পাওয়ার, ক্ষমতা। সেখানে ক্ষমতা বলেও কোশ্চেনটা থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে হাইগেন্সের নীতিটি লেখো এবং এখান থেকে আলোর প্রতিসরণের সূত্র, যেহেতু প্রতিফলনের সূত্রটা 2025 এসেছিল, তাই আলোর প্রতিসরণের সূত্রটা কিন্তু এবার ইম্পর্টেন্ট আছে হাইগেন্সের নীতি থেকে। তবে হাইগেন্সের নীতিটি লেখো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হাইগেন্সের নীতিটি লেখো, এটা কিন্তু আসবে। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় পাতলা পাত প্রবেশের জন্য ধরুন ঝালর প্রস্থ। তোমরা সবাই জানো যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা থেকে একটা মাস্ট কোশ্চেন কিন্তু থাকে। প্রত্যেক বছর ইয়ং এর দ্বিরেখাচিত্র থেকে একটা কোশ্চেন থাকবেই, 100%। বিভিন্ন ইয়ারে বিভিন্ন, যেমন আগের ইয়ারে এসেছিল যে ইয়ং এর দ্বিরেখাচিত্র থেকে ঝালর প্রস্থ নির্ণয় করতে বলেছিল। এখন এবার যেটা পাতলা পাত প্রবেশের জন্য ধরুন ঝালের প্রস্থ, মানে কোনো চেঞ্জ হয় না। আমরা জানি ঝালের প্রস্থ কি ছিল, d λ/2d, তাই তো? xn সমান d λ/2d, এই যে ফর্মুলাটা, এটাই প্রুভ করতে আসে, ডাইরেক্ট প্রুভ করতে আসবে। এছাড়াও সব তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আছে, যেটা 2 বছর আসেনি, যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত 2 বছর থেকে আসেনি। এটা এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, মাস্ট এটা করে যাবে, প্র্যাকটিস করে নেবে ভালো করে, এই কটা দিন আছে। এছাড়াও রামন ক্রিয়া কি, সেখান আর বুস্টারের সূত্র, যেটা ব্রিস্টার ল বলে, এবং সেখান থেকে বুস্টারের সূত্রটা প্রমাণ করতে আসে, সূত্রটা লিখতেও আসতে পারে। এছাড়াও ইরে ওরে বলতে কি বোঝো, এটা তো আছেই। তাছাড়া দেখো, ইনস্ট্রুমেন্টাল থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই। ইনস্ট্রুমেন্টাল বলতে গেলে যে অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র, এবং অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দুটো ভাগ আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। দেখো, তোমাদের আগের প্রিভিয়াস যে কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেনে কিন্তু এই নববীক্ষণ অর্থাৎ টেলিস্কোপ থেকে কিন্তু কোশ্চেন এসেছিল, প্রায় টেলিস্কোপ থেকে কোশ্চেন এসেছে, কিন্তু যৌগিক অনুবীক্ষণ থেকে কোনো কোশ্চেন আসেনি। তার জন্য যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অনলি রেখাচিত্র, যেটা সে অভিলক্ষ আর অভিনেত্র যে লেন্স আছে, ওখান থেকে অনলি রেখাচিত্রটা, সেখান থেকে বিশ্লেষণী ক্ষমতা ফর্মুলাটা, এবং সেখান থেকে নিউমেরিক্যাল। অবশ্যই দেখে রাখবে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র থেকে কোশ্চেন এবার থাকবে। এছাড়া তোমরা জাস্ট জানার জন্য বলতে গেলে, পরীক্ষায় কোনো অ্যাক্সিডেন্টালি কোশ্চেন থাকতেই পারে, সেই জন্য তোমরা টেলিস্কোপ যেটা আছে, নববীক্ষণ যন্ত্র যেটা, টেলিস্কোপের বিশ্লেষণী ক্ষমতার ফর্মুলাটা এবং রেখাচিত্রটা দেখে দেয়। এগুলো দেখতে তো খুব একটা সময় লাগবে না, ছোট ছোট কোশ্চেন দেখে নিও দরকার হলে। কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা এবার বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া ব্যতিচারের যে তীব্রতার যে লেখচিত্র আছে, ব্যতিচারের ক্ষেত্রে তোমরা জানো ব্যতিচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি সবগুলো সমান হয় এরকম। আগের বছর তোমাদের এসেছিল এটা অপবর্তনের ক্ষেত্রে ইন্টেন্সিটি, তোমরা সবাই জানো মাঝে সবচেয়ে বেশি হয় সেন্ট্রাল জোনটা, তারপরে ধীরে ধীরে তীব্রতা কমতে থাকে, ওটার ক্ষেত্রে। তাছাড়া অপবর্তনের ক্ষেত্রে অবমবিন্দু গঠনের শর্ত, এ sin θ = n λ, ডাইরেক্টলি প্রুভ করতে আসে।
ওকে। ওকে, অপবর্তনের ক্ষেত্রে অবমূল্য গঠনের শর্ত যেটা ডাইরেক্টলি প্রুভ করতে আসে। আচ্ছা, এছাড়াও আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্ক, এটা মানে দেখবে বইয়ের একটা পার্টে আছে, মনে হয় এটা আলোর প্রতিসরণে আছে। দেখবে চোখ উপর থেকে নিচের দিকে, জলের মধ্যে কোনো একটা সারফেস একটু উপর দিকে উঠে যায়, তার জন্য আপাত গভীরতার যে চেঞ্জ হয় সেটা। বা জলের মধ্যে থাকা অবস্থা থেকে যদি উপরে কোনো পাখিকে দেখা হয়, তখন যে এটা মানে সেই ডিডাস সমান কি ছিল, ডি বাই মিউ। এটা ছিল যখন চোখ বাইরে থাকে, লঘু মাধ্যমে থাকে, আর টেনশনের মাধ্যমে তোমার সারফেসটা থাকে। আর তাছাড়া যদি চোখ নিচে থাকে আর এই থাকে, তাহলে আপাত গভীরতা কি হয়, ডিমিউ। এই যে প্রমাণগুলো, এই প্রমাণগুলো কিন্তু এই খুবই ইম্পর্টেন্ট আছে, ট্রিপল স্টার দেওয়া আছে ওর জন্য। একটা এই গভীরতার সম্পর্ক থেকে একটা প্রুফ আসবে তোমাদের, বা নিউমেরিক্যালও থাকতে পারে, প্রুফ আসার সম্ভাবনাটা বেশি। এছাড়া স্ল্যাবের পার্শ্ব সরণের রাশিমালা এটাও থাকে, ব্যতিচার অপবর্তনের পার্থক্য, ছোট ছোট কোশ্চেন। এছাড়াও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে লেন্স থেকে অঙ্ক, আচ্ছা লেন্স থেকে অঙ্ক তো আমি বলেছি। এছাড়া আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখবে তোমাদের লেন্স চ্যাপ্টারে লেন্স মানে সোর্স, আলোক উৎস এবং পর্দায় স্থির থাকলে লেন্সের দুটো পজিশনে কি হয়, স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায়। সেই প্রতিবিম্বের দেখবে তিনটে চারটে প্রমাণ আছে, বইয়ে দেখবে করে দেওয়া আছে, ঠিক আছে? ওই যে প্রমাণগুলো, ওই প্রমাণগুলো একটু দেখে রাখবে। দেখবে ডি সমান 4, মানে 4, এই যে ডিস্টেন্সটা, সেটা 4f এর থেকে 4 গুণ, মানে ফোকাস দূরত্ব 4 গুণের থেকে বেশি হতে হবে বা ইকুয়াল হতে হবে। এই যে এটা আসবে না, এটা এসেছিল আগের বার, কিন্তু এটা ছাড়াও বাকি যে দুটো প্রমাণ আছে, সেই প্রমাণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আলো চ্যাপ্টার, আলোর যে টোটাল ইউনিটটার এই কটা কোশ্চেন যদি করে দাও, আশা করি তোমাদের 90% কোশ্চেন কমন আসবে। তোমরা প্রত্যেকে জানো এই কটা কোশ্চেন, এখনো অনেক কটা দিন সময় আছে, অনেক কটা দিন আর সময় নাই, যে কটা দিনই আছে আশা করি তোমাদের সব টপিকে পড়া আছে। তবে এইগুলোর উপর আমি একটু জোর দিয়ে পড়তে বলছি, এবং লিখে লিখে একটু প্র্যাকটিস করতে বলছি। আশা করি সবার রেজাল্ট ভালো হবে। আমি আলো চ্যাপ্টারটা একটা পার্টে নিয়ে এলাম, নেক্সট ভিডিও আমার আলোর পরে যেটা আছে অর্থাৎ মডার্ন ফিজিক্স, সেটা নিয়ে বলবো, এবং মডার্ন ফিজিক্সও যেগুলো বলবো সেইগুলোই আসবে। দেখো, প্রেডিকশন করা এবছর একটু টাফ, কারণ তোমাদের যেহেতু সেমিস্টারের নতুন পরীক্ষা হচ্ছে, আগের সালে তো সেমিস্টার ছিল না, তাই তা সত্ত্বেও আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে একটা মোটামুটি একটা সাজেশন তৈরি করেছি। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। তাই তোমরা সবাই প্রত্যেকে ভিডিওটা দেখে এগুলো নোট করে নিয়ে, এগুলো বইয়ে দাগ দিয়ে নিয়ে সেই পড়াগুলো কমপ্লিট করো, আর লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে সবার রেজাল্ট ভালো হবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এরকম খুব গুরুত্বপূর্ণ ফিজিক্স রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসবে, তোমরা সবাই উপকৃত হবে। চলো আজকে এই পর্যন্তই।